মানে আত্মাগল বলেন কে কতটুকু পড়া গেছে 20%-এর থেকে 15% পিড়া গেছে। ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের বেশ পরিচিত মুখ শারমিন বেগম। ইট পাথরের এই শহরে অনেক খুঁজেও কোনো কাজ না পেয়ে করতেন ভিক্ষাবৃত্তি। মানুষের কাছে হাত পেতে যা আয় হতো তা দিয়েই চালাতেন সংসার। কিন্তু চাইতেন একটা সম্মানের জীবন, চাইতেন লোকজনদের কটু কথা থেকে মুক্তি। আমার ওই আগের কর্মটা না, আমার এই কর্মটা অনেক ভালো। অবশেষে দীর্ঘ 12 বছর পর মিলল সেই ভিক্ষাবৃত্তি থেকে মুক্তির পথ। শারমিন বেগম এখন উদ্যোক্তা, সবজি বিক্রেতা। শুরুটা করেছিলেন কচুর লতি কেটে বিক্রির মাধ্যমে। এখন প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের পাশে বসে খুচরা সবজি বিক্রি করে এই সংসার সামলান তিনি। এ করেই স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা শারমিন বেগমের। ভিউজ বাংলাদেশের কথা হয় ধানমন্ডি ৮ নম্বর ব্রিজে শারমিন বেগমের সঙ্গে। চলুন জেনে আসি তার জীবনের গল্প। আমি চিন্তা করি যদি আমার কেউ আমার বাসা থেকে আমার একটু সহযোগিতা করতো, তাইলে মনে করেন আমি আরো একটু ভালো থাকতাম। আমার পোলা ডালে আমি অনেক সুস্থ মতো চলতে পারতাম, খাইতে পারতাম। তো মনে করেন কোনোরকম যা বেশি চালান রাইকা যে কয়টি হয় ভাত কিনা খাই, দেখা গেছে এক কাপ চা কিনা খাই, একটু পান খাই, একটু দেখে বাপ মা কেউ নাই। আমার বাড়ি এসে ভোলা বরিশাল। আমার আইডি কার্ডে যে আগুন পুরার পর আমি আর উড়াইতে পারি না। আমার জন্ম কার্ড আছে, আমার জন্ম নিবন্ধন আছে, কিন্তু আমার আইডি কার্ডটা আগুন পড়ার পরে আমি ওই এসব চিনি না দেখে আইডি কার্ডটা উড়াইতে পারতাছি। আইডি কার্ড তোলার ব্যবস্থা করেন না? টাকা লাগবো না বাবা। কেন আইডি কার্ড তুলতে তো টাকা লাগে না? আপনি নির্বাচন অফিসে যাবেন। এই তো অফিসে যাওয়া লাগবে আগারগাঁও। হ্যাঁ, মানে গেলে মনে করেন মানে আমার তো কাঠ আগুনে বুঝা গেছে। আমার একজন সাহসী লোক আমার লগে থাকলে ভালো হইতো, আচ্ছা। যে সে একটু বইলা দিত কিংবা আমি আপনি একটা বাসে এখন মানুষ থাকলে ভালো হইতো। আপনি এখন কি চান সরকারের কাছে? সরকারের কাছে একটু কিছু চাই যে সরকার আমাকে গরিব মানুষের পাশে একটু দাঁড়াক, আমাকে একটু উন্নত করে দেন। যদি আমাদের সরকার একটু একটা ঘর দিত তাইলে একটু ভালো হইতো। মানুষ কি করে না জানি না, যাগো আছে হ্যাগো দেয় ফ্যামিলি টাকা। যারা ফুটপাতে তাই রাস্তাঘাটে তাই যারা কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, তাকে কোনো সহযোগিতা করে না, এখন দিকে খেয়ালই করে না। আমরা যে ফুটপাতে তাই কয় কি কয় এরা খারাপ কাজ করে চলে, এরা নাইলে কেমনে চলে। কিন্তু আমরা যে কষ্ট করে যে লতি বিক্রি করে খাই, এটা এরা তো দেয় না। দেখা মতো অসহায় মানুষ কেন বাসা দেয় না? 50 টাকা থেকে সাহায্য দেয় না, গালাগালি করে, মনে করেন অনেক কথাই বলে। পরে চিন্তা করলাম যে আমি এমনি করে চলতে পারব না। আমি চিন্তা করি যে আমি এক পাল্লা লতি আই না বয়া বয়া বেচলে আমার পেটের খাওয়ানটা আমি যোগাইতে পারবো। ভিক্ষা করলে পাইছে আমার ভিক্ষা দেয় না, গালাগালি করে। তো পরে কচুরলতি বা এইরকম কাজ করবেন, এটা কিভাবে মাথায় আসলো? কেউ বলছে না নিজে নিজে? আমি নিজে বলছি, কিন্তু কেন এর একটা আপা আসলে কয় তোরা তো মানুষের সাহায্য দেয় না, তুই এক কাজ কর, তুই একটা কিছু কইরা কোনো রকম চল। তোর সন্তানরা তো বেশি আত্মাগল, তাইলে তুই এক কাম কর, একটা কিছু কর। আমি তো বই লতি বেচলে কেমন হইবে, তো ভালো হইবে। পরে দিয়াল আমি প্রথম খেলা 100 টাকা লতি আই না, আমি 300 টাকা 300 দিয়া বিক্রি করলাম। 300 টাকা আমার লাভ হয়েছে। 500 টাকা লতি আনি, আমার 400 টাকা লাভ পাই। আমার চালান দেয়া যা থাকে আমি হেয়া দিয়া 15 চলি। থাকেন কোথায় আপনার বাচ্চা নিয়ে? আমি তাই ওই 7 নম্বরে বাসায় নাকি? বাসা আছে, কিন্তু কাল ঘর ভাড়া বোঝা গেছে দেখতে আমি যাইতে পারতাছি না। বাড়ি এলাম, ঘর ভাড়া চাইতে আছে। আমি কইছি যে মামা আমি ভাড়া আমি গোছাই আপনার দিয়া, তারপরে আমি আমার ভাড়া কিনে এলাম। এখন ঘুমান কোথায়? ওই দিকে থাকি। আর আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে, মেয়েরা আগুনে পুজা মারা গেছে। আচ্ছা, কিভাবে আগুনে পুড়ে মারা গেল? ওই আরেক ঘরের তনে, আরেক ঘরের পিছনে আগুনের কয়লা হালাইছে না কি কইতে পারি না আমরা। আগুন লাগিয়া নভেম্বর মাসের 26 তারিখে আগুন লাগবে।
আমার এই মেয়েটা আমি খুঁজে পাইনি, কারণ বল হয়ে গেছে। আমার উৎসাহ ছিল না, আমি মেয়ের বিশ্বাস করে আমার ছেলেও বুঝে গেছে। এখন কি ছেলে সুস্থ আছে? আমরা তো দোয়া কোনোরকম আছে, মানে আত্মাগল। আমি কারণ বাজার তো কিনে আনি। এখানে দর্শনে যে লতি বিক্রি করে, মানুষ আসলে কতদিন কথা শুনে, কত কথা শুনতে পারে। নারী মানুষ, তুমি কেন এখানে বসে হচ্ছে? না, এগুলো কিছু বলে না, কিন্তু তারা আমার আরো কথা সহযোগিতা করে যে আপনি বিখ্যাত না, আপনি লতি বিক্রি করে রাখেন, আপনি অনেক অনেক স্বাবলম্বন হইবেন, আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি আত্মা নেই, আপনি কর্ম করে রাখান, আপনার লেগে আমরা আরো দোয়া করি আপনারা যাতে কর্ম করে খাইতে পারেন।